আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আজকে বানাচ্ছি কমলা লেবুর পাউডার। আর ওই পাউডার দিয়ে আপনাদের শরবত বানিয়ে দেখাবো। পাউডারটা বানানোর জন্য নিয়ে নিয়েছি 5টা পাকা কমলা লেবু। কমলা লেবুগুলোকে আমি ছাড়িয়ে নেব, খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। আমি একটা ছাঁকনি দিয়ে রসটাকে এইভাবে হাতের সাহায্যে নিগড়ে নেব। রসটাকে এইভাবেই বার করিয়ে নিচ্ছি, দিয়ে ছাঁকাও হয়ে যাচ্ছে একসঙ্গেই আমার। পরস্পর আমি 5টা লেবুরই রস বার করিয়ে নিচ্ছি। আমি আবার একটা লেবু নিয়ে নিলাম। এইভাবে আমার 5টা কমলা লেবুর মধ্যে এই রসটা বেরিয়েছে। আর একটা লেবুকে আমি গ্রেট করে নিয়ে খোসাটাকে গ্রেট করে নিচ্ছি এইভাবে, যাতে করে সাদা অংশটা না বেরোয়। আমার চিনিটা মোটা দানার ছিল বলে আমি মিক্সিং জারে দিয়ে গুঁড়ো করে নিয়ে নিচ্ছি আমি 1.5 কাপ চিনি। এরপর দিয়ে দিচ্ছি আমি এই 5টা কমলা লেবু থেকে যে রসটা বেরিয়েছে ওই রসটা দিয়ে দিচ্ছি। আর যে লেবুর খোসাটা গ্রেট করে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি। এরপর আমি এইভাবে নেড়ে যাব। আমাকে একভাবে নেড়ে যেতে হবে, নাড়া বন্ধ করা যাবে না, কারণ কি চিনি আছে তলায় ধরে যাবে। এইভাবে নাড়াচাড়া করতেই হবে একভাবে। আমরা এটা নাড়াচাড়া করতে করতে হয়েই এসেছে। তো হয়ে গেছে। আমি এর আগে একটি বাসনে তেল মাখিয়ে রেখেছি। এবার ওটা ওই বাসনের মধ্যে ঢেলে দেবো। আমার ঢালা হয়ে গেছে। আমি 15 মিনিটের জন্যে পাখার তলায় রেখে দেবো। তারপর 15 মিনিট পর এটা পুরো শুকিয়ে গেছে। আমি এটাকে এইভাবে তুলে নেব ছুরির সাহায্যে। এটা আমার তোলা হয়ে গেছে। এটাকে আমি একটা শিলনোড়ার সাহায্যে গুঁড়ো করে নেব, ভেঙে নেব। ভাঙা হয়ে গেছে। আমি মিক্সিং জারে দিয়ে দিয়েছি। এতে দিয়ে দিচ্ছি একটা ইনো। আমার ইনো দেওয়া হয়ে গেল। এবার এটাকে আমি গুঁড়ো করে নিচ্ছি মিক্সার গ্রাইন্ডারে। আমার গুঁড়ো হয়ে গেছে। এরপর আমি একটা গ্লাসে জল নিয়ে নিচ্ছি। জল নিয়ে ওই লেবুর গুঁড়োটা দিয়ে দিচ্ছি। এতে আমি স্বাদ মতো বিট লবণ দিয়ে দেবো, টেস্টটা ভালো আসবে। আমার হয়ে গেল আজকে কমলা লেবুর শরবত।
বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন এবং লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলবেন না।